তিনি পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। সত্যি যদি ইমানদার হও, মুমিন হও, কখনো কোন জায়গায় কোন সময় তোমরা যদি বিপদে পড়ে আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণাৎ আমার মুমিন বান্দাদেরকে সাহায্য করার জন্য তৈরি হয়ে যায়। আর সমস্ত রকমের বিপদ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাঁচিয়ে দেই। বিপদ থেকে বাঁচাবার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য আরেক আয়াতে সুন্দর করে বলেন ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। কোনো ভয় করো না, কোনো চিন্তা করো না, যদি ইমানদার হও আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট। দুটো আয়াতে আল্লাহ অঙ্গীকার করলেন সাহায্য নিবি, বলে হ্যাঁ নিব, তাহলে ইমানদার হয়ে যা। কি হবে? কি হবে? জোরে বলে আমাদের ইমান আছে না নেই? ইমান যদি না থাকতো আমার বিশ্বাস, কেউ এখানে বসে আপনারা কোরআনের বাণী শুনছেন না, হাদিসের বাণী শুনছেন না, ইমান আছে বলে আপনারা এখনো পর্যন্ত বসে আছেন, তাই তো নাকি? আমার বন্ধুরা, কিন্তু আমাদের ইমানের মধ্যে পোকা লেগেছে না লাগেনি? আল্লাহ রাব্বুল আলামিন যিনি কোরআন কারীমের মধ্যে সুন্দর করে বলেন আকিমুস সালাহ, সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে, হুকুম কার? জোরে বলে আমার বন্ধুরা, এখানে একটা শব্দ ব্যবহার করা হয়েছে বড় কাপ দিয়ে, কায়েম। যে শব্দ অর্থ হচ্ছে এমন একখানা কাজ, যে কাজ আমাদের সমাজে চালু আছে, প্রতিষ্ঠিত আছে। আমাদের সমাজে কাপড় পরা চালু আছে বলে বন্ধু আমার জালসা শুনতে এসেছেন, সবাই কাপড় পরে। আপনাদের মাঝে কেউ যদি শরীর থেকে কাপড় পরে উলঙ্গ হয় বলতে যায়, তাকে কেউ পছন্দ করবে নাকি? কথা বলে রাখতে পারে। উলঙ্গ মানুষকে সমাজের কেউ দেখতে চায় না, তার কারণ হলো বন্ধু আমার, যেহেতু সমাজের মধ্যে কাপড় পরা চালু আছে, উলঙ্গ মানুষকে কেউ পছন্দ করে না, ভালোবাসে না। সারা পৃথিবীর সমস্ত মুমিন মুমিনা, মুসলিম মুসলিমা, নারী পুরুষ নির্বিশেষে এরা যদি আল্লাহর হুকুমকে মান্যতা করে, সমাজের মধ্যে নামাজকে কায়েম করতে চালু রাখতো, তাহলে পরে বেনামাজি সমাজের মধ্যে খুঁজে পাওয়া যেত না। আর বেনামাজি সমাজের মধ্যে থাকলে তাকে কেউ পছন্দ করত না, ভালোবাসত না। এখন প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, বেনামাজি সমাজের মধ্যে আছে না রে? একটা কথা বলি, আছে না রে? আজকে ফজর পড়েছেন কারা কারা? হাত তুলে। এই কটা এদিকের গুলো কেউ পড়ে? সবাই বলে পড়বো ইনশাআল্লাহ। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। পারে না? কথা বলে না, পারে না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় নামাজের উপরে। এই জীবনে সালাত যেমন, এই জীবনে নামাজ যেমন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মানুষ এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি পাবে না হায় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না গায় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত। নামাজ বিনে পড়ো পারে, নামাজ বিনে পড়ো পারে, পাবে না তো জাযা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মানুষ এমন তো হতে পারে জোহরে জানাজা। সবাই বলি নামাজ পড়বো ইনশাআল্লাহ। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার,
মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীমের জানায় কায়দা সম্বল করে বলেন পৃথিবীর মানুষরা শুনে না মুসলমানেরা কখন তোমরা মার খাবে কখন আমার সাহায্য থেকে তোমরা বঞ্চিত হবে ভালো করে শুনে না আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছি সুন্দর করে মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم الله رب العالمين তিনি পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন পৃথিবীর মুসলমানেরা শাহপুর গ্রামের মানুষরা তোমরা শুনে নাও যখন আমার মহান সঙ্গীতার মহাগ্রন্থ আল কোরআনকে তোমরা নিজের ইচ্ছা মতো ব্যবহার করবে কিছুটা মানবে কিছুটা ছেড়ে দেবে যেটা মন চাইবে সেটা মানবে যেটা মন চাইবে না পরিত্যাগ করবে যখন আমার কোরআনকে নিয়ে তোমরা এরকম ব্যবহার দেখাবে তখন তোমরা আমাকে ডাকবে রব্বানা 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 আমি আল্লাহ সেই দিন তোমাদের কারো ডাকে সাড়া দেব না আজকে মুসলমান মার খায় না লক্ষ্য করে দেখুন বন্ধু আমার আজকে মুসলমানেরা মার খায় গত বছর লক্ষ্য করে দেখেছিলাম রাজস্থানের ভরতপুরে দুইজন মুসলমান যুবক একজনের নাম হচ্ছে নাসির আনসারি নাসির শেখ আর জুনাইদ আনসারি দুইজন মুসলমান যুবক রাজস্থানের ভরতপুর গ্রাম থেকে তার বাবার সাক্ষাৎকার দিয়েছে বিবিসির একজন সাংবাদিক তো তার বাবা সুন্দর করে সাক্ষাৎকার দিচ্ছে পরে সকাল যখন 10টা সকালবেলা আমার সন্তান আমার আর আমার ভাইয়ের দুইজন চাচাতো ভাই দুইজন মিলে তারা বাড়ি থেকে বেরিয়েছে ব্যবসা করার জন্য আমাদের পিকআপ ভ্যানটা নিয়ে তারা বাড়ি থেকে বের হলো বন্ধু পার্শ্ববর্তী রাজ্য বন্ধু আমার সেই রাজ্যের মধ্যে যখন তারা প্রবেশ করলো হরিয়ানা রাজ্যে যখন তারা প্রবেশ করলো ক্ষণিকের মধ্যেই তারা গরুর ব্যবসা করে তাদের গরুর গাড়িটা আটকানো হলো আর ওই দুইজন যুবককে বন্ধু আমার ঘন জঙ্গলের মধ্যে নিয়ে চলে যাওয়া হয়েছে সারাটা দিন ধরে তাদেরকে বেঁধে রাখা হলো রাতের অন্ধকারে তাদেরকে একেবারে গাড়ির মধ্যে আবদ্ধ করে দরজা লাগিয়ে দিয়ে বন্ধু আমার দুইজন যুবককে সেই গাড়ির মধ্যে পেট্রোল ঢেলে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে দুইজন যুবক গাড়ির মধ্য থেকে বাঁচার জন্য আকুল নিবেদন করলো কত যে চিৎকার কত যে চেঁচামেচি করলো বন্ধু আমার তাদের চিৎকার চেঁচামেচি ওই সমস্ত যুবকদের কানের মধ্যে প্রবেশ করলো না এই মতো করে তাদেরকে মারা হচ্ছে বন্ধু আমার খানিক পরের দিন যখন দুপুরবেলা সাংবাদিক সম্মেলনে পুলিশেরা যখন সাংবাদিকদের সম্মুখে হয়েছে সাংবাদিক তখন জিজ্ঞেস করলো সাহেব স্যার কি ব্যাপার ওই দুইজন যুবককে মারার কারণ কি পুলিশ তখন বলছে ওই দুইজন যুবক ছিল তারা গরু নিয়ে পালাচ্ছিল তারা জমাই করবে সেজন্য তাদেরকে এইরকম করে আটকানো হয়েছিল বলতে যাচ্ছে এই সমাজের যুবকেরাই ওই সমস্ত হিন্দু যুব বাহিনী নাই তারা যদি বিচার করে তাহলে পরে পুলিশ প্রশাসন করছে কি বন্ধু আমার এটা কিছুই নয় তারা বলতে চেয়েছে যেটা সেটা হলো ওই দুইজন যুবক ছেলে তারা গরু কেটে গরুর মাংস বিক্রি করেছিল সেজন্য তাদেরকে হত্যা করা হয়েছে কিছুটা একটা অপবাদ দিতে হবে নাকি আপনারা কি বলেন কিছুটা একটা অপবাদ লাগাতে হবে না সেজন্য একটা মিথ্যা অপবাদ এবার আপনাদেরকে একটা অবাক করা কিছু কথা বলছি আমার দিকে তাকান ভারতবর্ষের মাটিতে বন্ধু আমার কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী যার নাম হলো পীযূষ গোয়েলকে কোন একজন সাংবাদিক সম্মেলনে জিজ্ঞেস করা হলো স্যার আপনার কাছে আমাদের একটা জানার খুব মন করছে একটা প্রশ্ন করবো বলে করেন বলতে যাচ্ছি ভারতবর্ষের মোদী সরকারের পক্ষ থেকে অনুমোদিত ভারতবর্ষের মাটিতে মদ কসাইখানার সংখ্যা কত কটা কসাইখানা আছে যেগুলোর অনুমোদন আপনার সরকার দিয়েছে ঠিক সেই সময় উনি বললেন ৭৪টা কটা কথা বলি কটা ৭৪টা এই বলেই তিনি যখন দেখছেন যে ফেসে যাব তখন উঠে পালিয়ে গেছে আজকে আমি তখন গুগলকে জিজ্ঞেস করলাম বলো তো গুগল আমি তখন চ্যাট জিপিটি আইকে জিজ্ঞেস করলাম বলো তো ভারতবর্ষের মাটিতে মোট কসাইখানার সংখ্যা কত বলে ৭৪টা আমি তখন আবার প্রশ্ন করলাম ৭৪টার মধ্যে সব থেকে বড় কসাইখানা আছে কোথায় আমাকে বললো তেলেঙ্গানার মেডক জেলায় তেলেঙ্গানা বলে একটা জেলা আছে তেলেঙ্গানা বন্ধু আমার তেলেঙ্গানা রাজ্যের মেডক জেলায় আছে সব থেকে বড় কসাইখানা আনুমানিক সেখানে বলা হচ্ছে ৪০০ একর জমি নিয়ে বিশাল বড় একটা কসাইখানা আছে ৪০০ একর এখানে আছে ৪০০ একর
আমার বন্ধুরা, আমি আবার গোপালকে জিজ্ঞাসা করলাম, গোপাল তুমি আমাকে বলো, বিশাল বড় যে কসাইখানাটা নির্মিত হয়েছে, বিশাল বড় কসাইখানার ওই গরু যেখানে কাটা হয়, আমার বিশ্বাস কোনো মুসলমান হয়তো মালিক হবে। গোপাল আমাকে বলছে না না না, ওই বিশাল বড় কসাইখানার মালিক হলো মুসলমান নয়, মালিক হলো একজন হিন্দু, যার নাম হলো সুরেশ সাবরওয়াল। নাম হচ্ছে সুরেশ সাবরওয়াল। বাবায়া, ভারতবর্ষের সব থেকে বড় যে কসাইখানা, যেখান থেকে মোদিজি মানে গরুর কাটছে আর গরুর মাংস বিদেশে রপ্তানি করছে, যেখান থেকে সরকারের কোষাগারে টাকা আসছে, ওগুলো বন্ধ করতে পারেন না? ওগুলো আপনারা বন্ধ করতে পারেন না? ক্ষমতা তো আপনাদের হাতে, কেন করছেন না? আসলে কিছুই নয়, হিন্দু মুসলমানের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করার এক অপকৌশল। আমি আবার জিজ্ঞেস করলাম গুগলকে, গুগল এবার তুমি বলো, ও গুগল, আমি এবার তোমাকে জিজ্ঞেস করে, ভারতবর্ষের বাড়িতে সর্ববৃহৎ দ্বিতীয় যে কসাইখানা সেটা কোথায় আছে? গুগল আমাকে বার ডেকে বলেছে, ও ভাই আমার, ভারতবর্ষের মাটিতে সব থেকে বড় দ্বিতীয় বৃহত্তম যে কসাইখানা, এই কসাইখানাটি আছে ভারতবর্ষের টাকার রাজ্য, বিনোদনের রাজ্য, যে রাজ্যের নাম হলো মহারাষ্ট্র। কি নাম বললাম? মহারাষ্ট্র। সেই মহারাষ্ট্রের বাড়িতে আছে সব থেকে বড় যে কসাইখানা, এই কসাইখানাটাও দুজন হিন্দুর নামে আছে বন্ধু আমার। তার মধ্যে একজনের নাম হচ্ছে সুনীল কাপুর, আরেকজন হচ্ছে বিকাশ মারুতি। ভাবতে পারে ওরা করবে ব্যবসা আর মার খাবো আমরা, নাকি? বুঝতে পারছেন না? ওরা করবে ব্যবসা আর মার খাবো আমরা। বিশাল বড় কসাইখানা বন্ধু আমার, ভারতবর্ষের দ্বিতীয় যে বৃহত্তম কসাইখানা, এই কসাইখানাটিতে মালিক কোন মুসলমান নয়, বরং একজন হিন্দু, দুইজন হিন্দু। আমার গোপালকে জিজ্ঞেস করলাম, গোপাল তুমি আমার মাকে বলো, ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম কসাইখানাটির মালিক কি কোন মুসলমান? বলে না। আমি বললাম কোথায় আছে? আমাকে তখন বললো পাঞ্জাবের মহালি জেলায়। পাঞ্জাবের মহালি জেলায় ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম যে কসাইখানা, সেই কসাইখানা